বরিশাল মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক বাংলাদেশের মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে আছে, সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে দিতে হবে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান করতে হবে। মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে, কিন্তু তা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে। নির্বাচন করে এই সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আন্দোলন শুরু হওয়ার পর থেকে চতুর্দিকে শুধু কথা শুনছি। একটু চিল্লা পাল্লা শুরু হয়েছে, জামাত তাকে নির্বাচন চায় না। দেখ, জামাত তো নির্বাচনের দল, যারা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। অতএব জামাত নির্বাচন চায়, কিন্তু জামাত সেই নির্বাচন চায় যে নির্বাচনের মাধ্যমে ওই চাঁদাবাজ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, বলিদখল বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ভোট ডাকাতি বন্ধ হবে। আমি এই জনসমুদ্রে জানিয়ে দিতে চাই, আমরা চাঁদাবাজি দেখছি, জুলুম দেখছি, অন্যায় দেখছি, ঘৃণা করে প্রতিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছিল। জাতির প্রত্যাশা ছিল জাতির যে সংশোধন, যে সংস্কার, এই সংস্কার সাধনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমার জাতি জেগে উঠেছে। আমরা আর কখনোই এই বাংলাদেশের আবার কোন স্বৈরাচার, নব্য কোন ফেরাউন, নব্য কোন ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেব না। এই জন্য জামাত ইসলামী সহ আজকের গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অচির পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিয়ে আগামী দিনে গোটা জাতিকে একটি সামনের সুন্দর ন্যায়বাদ ইনসাফভিত্তিক বাংলাদেশ। চলছে, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও চলছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের বিকল্প কিছু নেই। অতীতে ফ্যাসিস্ট সরকার 2014 সালে বিনা ভোটে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করে দেশ চালানোর চেষ্টা করেছিল। 2018 সালে দিনের ভোট রাত্রে অনুষ্ঠান করে তাদের ডাকাতি যাতে কেউ ধরতে না পারে সেই জন্য এইভাবে নির্বাচন করেছিল। 2024 সালে বাংলাদেশের জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফ্যাসিস্ট সরকার নষ্ট করে দিয়েছিল, যার ফলে কেউ ভোট দিতে যায় নাই, বরং ভোট কেন্দ্রে যে মানুষ পাওয়া যায় নাই। সাংবাদিকগণ রিপোর্ট করেছিলেন যে দেখা গেল কিছুটা কয়েকটা প্রাণী, কুকুর ইত্যাদি সেখানে শুয়ে আছে, ভোটারের কোনো চিহ্ন দেখা যায় না। বাংলাদেশের বেইজ্জতি, অসম্মান করে ফ্যাসিস্ট সরকার যে দৃষ্টান্ত, জঘন্য দৃষ্টান্ত রেখে গেছে, সেই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা 36 জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে এবং ভারতে সে পালাতে বাধ্য হয়েছে।
16 কোটি মানুষের দাবি এখানে আদায় হয়ে